কয়েকদিন তাণ্ডবের পর মিয়ানমারে সীমান্তে বিস্ফোরণের শব্দ থেমে গেছে, সরে গেছে যুদ্ধজাহাজও। মাঝে প্রায় 7 থেকে 10 দিন পরিস্থিতি এমন ছিল যে মিয়ানমার এবং আশেপাশের এলাকা যেন বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে অন্য একটি দেশের অংশ, এবং সেই অঞ্চলে আমাদের কোনো নৌকা যেতে পারতো না। মাছ ধরা নৌকাগুলোকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে গুলি চালিয়েছে। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে আপাতত, কিন্তু আতঙ্ক কাটেনি। কেননা কোনো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ফয়সালা হয়েছে বিষয়টি তেমন না, একটা অমীমাংসিতভাবে থেকে গেল সীমান্ত পরিস্থিতিটা, যেটা কোনোভাবেই আর মানে এটার উপর আর ভরসা রাখা যায় না। এখানে একটি ছবি প্রকাশ পেয়েছে, যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ বদর মোকাম মোহনার বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইখং দিয়া পয়েন্টে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজ অবস্থান করতে দেখা যায়। জাহাজটি আজ সকালে সেখান থেকে সরে গেছে। তার মানে এতদিন পর্যন্ত সেখানে ছিল, এবং সেটা থাকার কারণে পুরো আমাদের সেন্ট মার্টিন এবং এই সীমান্ত এলাকায় একটা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছিল, এবং কাউকেই তারা যাতায়াত করতে দেয়নি ওই সাগর পথে। মিয়ানমারের রাখাইন রাজ্য মংডু টাউনশিপের আশেপাশে গোলাগুলি এবং মর্টার সেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ থেমে গেছে। কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দারা শুক্রবার ভোররাত থেকে আজ শনিবার বেলা 1টা পর্যন্ত সীমান্তের ওপারে এ ধরনের আর কোনো শব্দ শুনতে পাননি। অন্যদিকে নাফ নদীর মোহনায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি শুক্রবার সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে না। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, গত বৃহস্পতিবার সারা রাত বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো টেকনাফ। শান্তিতে লোকজন ঘুমোতে পারেনি, তবে শুক্রবার ভোররাত থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। নতুন করে যাতে সীমান্ত পেরিয়ে কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সীমান্তে শুক্রবার ভোররাত থেকে আর গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে দ্বীপে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক কাটেনি। কখন থেকে তারা আগের নৌপথে যাতায়াত করতে পারবে সেটি নিয়ে দ্বীপের 10,500 মানুষ চিন্তিত। রুটি রুজি সব ওই মাছ ধরা এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন তারা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। বলছেন যে বর্তমানে পথেই চলাচল করা হচ্ছে, তা খুবই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ওই পথের কথা বলা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের শাহপরীর দ্বীপ বদর মোকাম এলাকায় 2 দিন ধরে অবস্থান করা মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি সেখান থেকে সরে গেছে। যুদ্ধজাহাজটি পরে মিয়ানমারের জলসীমায় অভ্যন্তরে নাইখং দিয়া অংশে অবস্থান করছিল। গতকাল সন্ধ্যার পর সেই স্থান থেকে সরে গেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। ইউনো বলেন, শুক্রবার ভোর থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত মিয়ানমার থেকে আর কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি এসব তাদের নিজস্ব ব্যাপার। তবে নাফ নদীর মিয়ানমার অংশে বড় জাহাজটি অবস্থান নেওয়ার পাশাপাশি একের পর এক মিয়ানমার থেকে সার্ভিস ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে গুলি করা হয়। এজন্য আপাতত ওই নৌপথ দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সাগর উপকূলীয় পথেই সেন্ট মার্টিন যাতায়াত করবে। তার মানে তাদের জন্য আমাদের রুটটা চেঞ্জ করতে হচ্ছে। স্থানীয় লোকজন বলছে, সীমান্তের ওপারে থেমে থেমে গুলি বর্ষণের ফলে স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছেন। এছাড়া সীমান্তের ওপারের যেসব এলাকায় এখন গোলাগুলি চলছে সেখানে রোহিঙ্গাদের বসতি রয়েছে। শাহপরীর দ্বীপের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি আগের তুলনায় শান্ত, তবে যদি সেখানে বড় ধরনের সংঘাত শুরু হয় আবারও রোহিঙ্গাদের ঢল নামতে পারে। শাহপরীর দ্বীপ বাজার পাড়া দোকানদার আবুল কালাম বলেন, এখানে কয়েকদিন ধরে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
এর ফলে সীমান্তে বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক কাটেনি। স্থানীয় জেলে নূর আলম বলেন, নাফ নদীর চরে আগে জাল দিয়ে মাছ ধরতে পারতাম। মিয়ানমার সীমান্তের উত্তেজনার কারণে আমরা কয়েকদিন ধরে মাছ শিকারে যেতে পারছি না, ফলে সংসার চালাতে কষ্ট হচ্ছে। সীমান্তে একাধিক সূত্র বলছে, টানা 3.5 মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে 2টি শহর সহ সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের 14টি সীমান্ত চৌকি, রাচিডং, বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখল করে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু দখলের জন্য চলছে লড়াই। এখন দেখা যাক সেই লড়াই কি হয়। কিন্তু সমস্যা হলো যে আমাদের নাগরিকরা আমাদের সীমান্তে সাগর পথে সেন্ট মার্টিনে কেন যাতায়াত করতে পারবে না, এটি হচ্ছে একটা বড় প্রশ্ন, এবং এটি সমাধানের কোনো আশু লক্ষণ দেখা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।